তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপস। তো আজকে আমি যেই টপিকের উপর কথা বলবো সেটি হচ্ছে ক্যারেক্টার ডিজাইন। কিভাবে আমরা আমাদের মতো করে আমরা ক্যারেক্টার ডিজাইন করব। তো আমি ভিডিওর আগে বলেছিলাম, আমার প্রথম ভিডিওতে বলা হয়েছিল যে আমরা আইপিএস পেন্ট ব্যবহার করে সেখানে আমরা ক্যারেক্টার বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। তো আজকে আমি আপনাদের ক্যারেক্টার ডিজাইন করে দেখাবো। তো কিভাবে করব সমস্ত প্রসেস এই ভিডিওয় আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব আপনাদের, যেহেতু আমার এই চ্যানেলটি নতুন, তাই আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেল পেজটিকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চলো ভিডিওটি শুরু করা যাক। যখন আপনারা আইবিএস পেনটিকে খুলবেন এইরকম কিন্তু আপনাদের সামনে ইন্টারফেস শো হবে। তো এখানে মাই গ্যালারি বলে অপশন আছে, সেখানে আমরা টাচ করব। টাচ করার পর অনেকগুলি কিন্তু ইমেজ আমাদের সামনে শো হচ্ছে। তো এইসব প্রজেক্ট কিন্তু আমি বানিয়ে রেখেছি, ওইখানে শো হচ্ছে। আপনাদের কিন্তু একটা প্রজেক্ট শো হবে না। তো আমরা একটি রেফারেন্স প্রজেক্ট নেওয়ার জন্য আমরা কি করব, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। বা সাইডে কর্নারে একটা প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা যে রকম সাইজ নিতে চাই সেই রকম সাইজ কিন্তু এখানে আমরা করতে পারবো। তো আমার যে সাইজটি আছে এই সাইজটি রাখবো, এখানে ওকে করে দেবো। ওকে করার পর এখানে চাচ্ছে ওকে করা। তো আবার ওকে করে দেওয়ার পর আমাদের একটি সাদা পেজ খুলে গেল। তো এবার আমরা ক্যারেক্টার ডিজাইন করব এখানে। তো ক্যারেক্টার ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, যে কোনো একটি ক্যারেক্টার ডিজাইনের ইমেজ আমাদের এখানে নিয়ে আসতে হবে, তাহলে একটু সুবিধা হয়। আপনারা যদি চান যে না আমি ইমেজ নিয়ে আসবো না, তো আপনারা এইরকমই কিন্তু করতে পারেন। ইমেজ নিয়ে আসলে মানে কি আপনারা সুবিধা হয় একটি ক্যারেক্টার ডিজাইন করতে। তো আপনারা চাইলে যে কোনো খাতার পেজেও কিন্তু যে কোনো ক্যারেক্টার আঁকে সেটিকে মোবাইল দিয়ে ছবি তুলে এখানে কিন্তু নিয়ে আসতে পারেন। তো আমি এখান থেকে ইমেজ নেওয়ার জন্য এখানে দেখবেন এখানে লেয়ারের মতন অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন ক্যামেরার একটি অপশন আছে, এখানে টাচ করব। টাচ করার পর আমাদের কিন্তু গ্যালারি এখানে খুলে গেল। তো এখানে আমার একটি ছবি আঁকা আছে, তো এটি আমি নিয়ে আসবো। এখানে টাচ করলাম আমার ওই ছবিটিতে। এখানে একটু মেজারমেন্ট করতে হবে ভালো করে, যে এরকম সাইজ রাখবেন সেরকম হবে। তো আমি এখানে এরকম করে রাখলাম। এখানে দেখবেন রাইট চিহ্ন আছে, এখানে টাচ করব। টাচ করার পর আমাদের কিন্তু ক্যারেক্টারটি এখানে চলে আসলো, মানে ইমেজটি আমাদের চলে আসলো। তো এরপর কি করবেন, এখানে দেখবেন উপরের লেয়ারে কিন্তু আমাদের ইমেজটি আছে। তো আমাদের এই ১ নাম্বার লেয়ারে কিন্তু কিছু নেই, তো এটিকে উপরে নিয়ে যাবো। উপরে নিয়ে যাওয়ার পর এই লেয়ারে কিন্তু আমরা এই ক্যারেক্টারটি আঁকবো। তো আঁকার জন্য আমাদের এখানে দেখবেন হাতের মতন কিছু অপশন আছে, তো এখানে টাচ করবেন। টাচ করার পর স্ক্রল করবেন নিচে, দেখবেন অনেকগুলি টুলস আছে। তো এই টুলসগুলির মধ্যে একটি টুলস আমরা নিয়ে নিব। এখানে দেখবেন একটি টেরা ব্যাখার মতন একটি টুলস আছে, যেটাকে ভিজিআর ক্রাফট বলে এখানে। তো এটাতে টাচ করবেন। টাচ করার পর এখানে আমরা ব্যাক চলে আসবো। তারপরে আমরা একটু জুম করে নিব ক্যারেক্টারটি। এখানে আমি এই পয়েন্টে রাখবো। এই পয়েন্টে রাখার পর আমরা এখানে, তার আগে একটা কথা বলি, এখানে আমাদের ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করার জন্য এখানে টাচ করব। এখানে টাচ করার পর এখানে ফিল ট্যাব পেন, এখানে সফট আছে একটি হার্ড আছে। তো আমরা ফিল ট্যান পেন সফটটা ব্যবহার করব। করলাম, এখানে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর আমরা এখানে টাচ করব। টাচ করার পর যে জায়গা কার্ভগুলি মনে হবে আপনাদের, সেখানে কার্ভ করতে যাবেন, করে যাবেন, ঠিক আছে? তো এখানে আর এখানে দিচ্ছি কিন্তু লাইনটা আমার টেরে আছে। তো এটাতে কি করবেন, এটা করার জন্য এখানে রাইট ওকে করে দেবেন। রাইট চিহ্নে ক্লিক করবেন, আবার ধরে এখানে আবার লাইন নিয়ে আবার কিন্তু কাজ করতে শুরু করবে। আর এখানে বলে রাখি, স্টকটি আমি কিন্তু ২ রেখেছি। বেশি মোটা করার চেষ্টা করবেন না, নাহলে কিন্তু একটু খারাপ লাগবে দেখতে। তো
স্টকটি সর্বদা 2 থেকে 3 রাখার চেষ্টা করবেন, তাহলে এই ক্যারেক্টার খুব ভালো দেখতে লাগে। লাইনগুলি যদি মোটা হয়ে যায় সেক্ষেত্রে ক্যারেক্টারটি দেখতে অতটা ভালো লাগে না, প্রফেশনাল ভাবে মনে হয় না। তো এইভাবে করে আপনারা মাথার অংশ দিয়ে আঁকতে পারবেন খুব সহজে। যারা ছবি আঁকতে জানে না তারাও কিন্তু এখানে খুব সহজে এই টুলটির মাধ্যমে তারা রেফারেন্স নিয়ে এখানে কিন্তু একটি ক্যারেক্টার তৈরি করতে নিতে পারবে নিজের ইচ্ছা মতো করে। তো আমি এখানে এর মাথার অংশটি করে নিচ্ছি। তো আপনারা চাইলে এই যে চুলের অংশটি আছে আর ফেসের অংশটি সেটিকে কিন্তু আলাদা আলাদাভাবে আঁকতে পারেন। তো আমি অতটা ডিটেলসে আপনাদের ক্যারেক্টারটি আঁকছি না। তো আপনারা কিন্তু আঁকবেন, একটু ডিটেলসে আঁকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা অ্যানিমেশন দিতে অনেক সুবিধা হবে। তো অতটাও ডিটেলসে আঁকবেন না, যে আমাদের যেহেতু ক্লিপে লেয়ার মাত্র 10টি নেওয়া যায়। এক্ষেত্রে যদি আপনারা অনেকগুলি পার্ট করে নেন ক্যারেক্টারটিতে, প্রত্যেকটি লেয়ার ম্যানেজ করতে আপনার অনেক অসুবিধা হবে। তো আপনারা চাইবেন যে যতখানি প্রয়োজন সেভাবে আপনারা এই ক্যারেক্টারগুলিকে আঁকবেন। তো আমি এখানে দুটি একসাথে রাখছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে আঁকতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু নাকটা আঁকা হয়ে গেল আমাদের। তো এরপর আমরা ফেসের দিকটাতে যাব। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ইমেজ নিয়ে এসে এখানে কিন্তু খুব সহজেই যে কোনো ক্যারেক্টার তৈরি করে নিতে পারেন। আপনার মনের ইচ্ছা মতন করে করতে পারেন। এটি আমি খাতায় আঁকছি আমার নিজে। তো আপনারাও চাইলে নিজে ক্যারেক্টার নিজে তৈরি করতে পারেন, কোনো কপিরাইট পাবেন না, একদম নিজে তৈরি করে নিতে পারবেন। তো এই ক্যারেক্টারটি আমাদের হেডের অংশটি কিন্তু হয়ে গেল। এরপর আমরা কি করব, তার যে নিচের বুকের অংশগুলি আছে পেটের অবধি, তো কোমর অবধি আমার যে অংশটি আছে সেটিকে আমরা এখন আঁকবো। তার জন্য কিন্তু আমাদের লেয়ারে টাচ করতে হবে। এখানে আমরা আলাদা লেয়ার নিব। তো লেয়ার নেওয়ার জন্য আমাদের আবার প্লাস আইকনে ক্লিক করব। এখানে প্লাস আইকনে ক্লিক করব, তো একটা লেয়ার চলে আসলো। এটিকে আমরা নিচে করে নেব যাতে একটু আমাদের সুবিধা হয় আঁকতে। তো এরপর আমরা কি করব, আবার ওই প্রসেসে এখানে দেখছেন গলাটা, এই গলাটাও কিন্তু আপনারা এক্সট্রাভাবে আঁকতে পারেন। তো আমি অতটা ডিটেলসে যাচ্ছি না। এখানে এই শরীরটার সাথে কিন্তু এই গলাটিকেও আমরা অ্যাটাচ করে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে অ্যাটাচ করে দিলাম। দেখলেন এখানে কিন্তু ইন্ডু করারও কিন্তু অপশন আছে। তো আপনারা যদি কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ইন্ডু করতে পারবেন। তো এইরকম করে কিন্তু আমরা গলাটা আঁকলাম। তো এরপর আমরা এই সাইড দিয়ে আবার লাইন টেনে দেবো শরীরের অংশটি আঁকার জন্য। তো এরকম করে প্রত্যেকটি লাইন মেনটেন করে আমরা ভালোভাবে এই ক্যারেক্টারটিকে আঁকার চেষ্টা করব। এই টুলটি অনেক সুবিধাজনক, যেরকম ইচ্ছা সেরকম কিন্তু আপনারা কার্ভ করতে পারবেন খুব সহজেই, অতটা খাটনি হবে না আপনার। তো এইভাবে করে আপনারা একটি কিন্তু শরীর তৈরি করে নিলাম এই ক্যারেক্টারটি। এরপর আমরা ব্যাক সাইড নিয়ে যাব। ব্যাক সাইডটা একটু দাগ দিয়ে এটিকেও আঁকবো। তো এইরকম করে আমরা কিন্তু আঁকবো ক্যারেক্টারটি। তো খুব সহজেই কিন্তু একটি ক্যারেক্টার এই আইবিএস পেন দিয়ে কিন্তু তৈরি করা যায় এইরকম করে। আপনারা যারা জানে না তারা এই ভিডিওটি পুরোপুরি দেখো, তাহলে কিন্তু খুব সহজেই একটি ভালো ক্যারেক্টার কীভাবে আঁকবো সেটি কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা একটি ভালো ক্যারেক্টার আঁকতে পারেন। তো এইরকম করে দেখছেন খুব সহজে কিন্তু আমাদের এই শরীরের অংশটি কিন্তু হয়ে গেল। তো এরপর কি করব আমরা, এরপর আমরা পায়ের অংশগুলি আঁকবো। তার জন্য কিন্তু আমাদের আবার একটি লেয়ার নিতে হবে। এখানে আবার প্লাস চিহ্নতে ক্লিক করব, এটিকে নিচে আনবো। মনে রাখবেন এই ইমেজটার কিন্তু নিচে যেন না হয়, ইমেজটা সবসময় উপরে রাখবেন, তাহলে নাহলে কিন্তু ইমেজটা ঢাকা পড়ে যাবে। এরপর আমরা পাগুলি আঁকবো। একটু এটাকে জুম করে ঠিকঠাকভাবে সেট করে এরকম করে কিন্তু আমরা পাগুলো আঁকবো। যেখানে যেখানে জয়েন্ট আছে সেখানে অবধি কিন্তু আমরা ছাড়বো,
পুরোপুরি কিন্তু আমরা পাটাকে আঁকার চেষ্টা করবো না, যেখানে যেখানে জয়েন্ট আছে ওই অবধি আঁকবো। তো এরকম করে আমরা আঁকার চেষ্টা করবো। দেখেন আমি যেখানে যেখানে কিন্তু জয়েন্ট আছে সেখানে সেখানে কিন্তু ছাড়ছি। আপনারাও এইভাবে কিন্তু ক্যারেক্টারটি আঁকবেন, তাহলে কিন্তু অ্যানিমেশন দিতে অনেক সুবিধা হবে, কোনো সমস্যা হবে না পরের অংশটি। তো এবার দেখবেন এই শরীরটার উপরে কিন্তু আমাদের গ্যাপ আছে, সেই গ্যাপটি কিন্তু পূরণ করতে হবে। আপনারা মনে করছেন যে গ্যাপ তো নেই, এটি কিন্তু আলাদা লেয়ারে আছে, ওই কারণে কিন্তু এখানে গ্যাপটি বোঝা যাচ্ছে না। এখানে যদি আমি ওই লেয়ারটি বন্ধ করে দিই শরীর লেয়ার, তাহলে কিন্তু আপনারা খুব সহজে গ্যাপটি বুঝতে পারেন। দেখছেন গ্যাপ কিন্তু আছে আমাদের, তো এটিকে পূরণ করতে হবে আমাকে। তার কারণে একটি ভালো টিপস আছে, এখানে এখানে টাচ করুন আবার আঙ্গুলের মতন অপশনগুলিতে হাতের মতন, যেটা এখানে দেখবেন সার্কেল আছে, সেই সার্কেলটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ব্যাক চলে আসবেন, এই সাইডে একটি সার্কেল আঁকবেন। আঁকা হয়ে গেল। এবার পেন টুলটার এখানে টাচ করবেন, টাচ করার পর এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এর চারিধার দিয়ে একটু বাউন্ডারি টেনে নেবেন। এখানে দেখবেন কর্নারে চারটি তীর চিহ্নের মতন অপশন আছে, এখানে টাচ করবেন। টাচ করার পর এটাকে এখানে আনবেন, এখানে অ্যাডজাস্ট করে দেবেন। যেই আমাদের পায়ের অংশটি গ্যাপ আছে ওই রকমভাবে কর্নারগুলি দেখে একটু অ্যাডজাস্ট করে দেবেন। এটি করার কারণ হচ্ছে কি, যখন আপনারা ঠ্যাংটিকে রোটেট করবেন তা যাতে না ভেঙে যায় ঠ্যাংটি তার শরীর থেকে, সেটিতে আমাদের সাহায্য করবে। তো এইভাবে করে আপনারা কিন্তু এই এইরকম করে একটু ধৈর্য সহকারে আপনারা ঠিক করার চেষ্টা করবেন। এইরকম হয়ে যাওয়ার পর এখানে রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন কর্নারে একটি চারকোনা বক্সের মতন আছে, সেখানে টাচ করবেন, দেখবেন ল্যাস টুলটি আমাদের চলে গেছে। তো এরপর আমরা এই যে সার্কেলটি আছে, যে এক্সট্রা পার্টগুলি আছে এইসব কিন্তু আমরা রিমুভ করব। তো এখানে দেখবেন কর্নারে এখানে রেজার আছে, সেখানে টাচ করবেন, এখানে রেজার টুলটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা এটিকে ভালো করে ইরেজ করব। ইরেজ করব ধৈর্য সহকারে এটাকে একটু ছোট করব ব্রাশটাকে যতখানি হয়। তো এইভাবে কিন্তু আমরা ইরেজ করে দেবো, যাতে কোনো দাগ না থাকে আমাদের পায়ের অংশটি। একটু ধৈর্য সহকারে করবেন। একটি ভালো ক্যারেক্টার তৈরি করতে হলে কিন্তু আপনাকে ধৈর্য রাখতেই হবে, নাহলে কিন্তু আপনার হবে না। এইরকম কিন্তু আমরা করব। তো এটি হয়ে গেল, দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু কার্ভ হয়ে গেল। তো এরপর আমরা কি করব, এই যে নিচের অংশটি আছে সেটিও কিন্তু আমরা এভাবেই করব। তার জন্য আবার এখানে যাব, এখান থেকে আবার রাউন্ড শেপটিকে সিলেক্ট করব। এখানে আবার হলো না কেন, মানে রেজারটা আমাদের কিন্তু সিলেক্ট আছে। এখানে আবার টাচ করব, আবার রাউন্ড শেপে যাব, এখানে আবার সেট আছে, এখানে খালি একটু টানে আবার রেশো টুলটিকে আমরা অ্যাক্টিভ করব। এখান থেকে রেশো টুলটি করার পর এখানে আবার অ্যাডজাস্ট করব। এইরকম করে কিন্তু আমরা এই যে অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের। আবার রাইট চিহ্নতে ক্লিক করবো, রেশো টুলটিকে হাটিয়ে দিব। এরপর আমরা আবার ইরেজ টুলটিকে সিলেক্ট করে এখানে ইরেজ টুলটি এখন সিলেক্ট হয়নি, তো ইরেজ টুলটিকে সিলেক্ট করে এখানে ইরেজ করব, নাহলে কিন্তু সার্কেলের হিসেবে কিন্তু ইরেজ হচ্ছিল আমাদের। এটাকে ইরেজ করে দেব, এইরকম এইরকম করে ইরেজ করে দেব। তো আমাদের পায়ের অংশ উপরের অংশটি কিন্তু হয়ে গেল। তো এরপর আমরা করব পায়ের নিচের অংশটিতে এখন আমরা আঁকবো। তার জন্য কি করতে হবে, আমাদের আবার লেয়ার নিতে হবে। এখানে আবার প্লাস চিহ্নতে ক্লিক করব, আবার লেয়ারটিকে নিচে আনবো। আনার পর এখানে আবার ওই টুলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আবার আঁকতে শুরু করে দেবো। তো এখানে হচ্ছে না কেন, তার কারণ এখানে আমাদের এই রেস টুলটি আবার শিখছে। এটাকে আবার ঠিক করব। ঠিক করার পর এখানে আবার আসবো, এখানে এই টুলটিকে সিলেক্ট করার পর আবার এখানে আঁকতে শুরু করে দেবো। এখানে এভাবে আঁকবো, এটাকে একটু এইরকম করে সমানভাবে রাখার চেষ্টা করব। এটা আমাদের সমানভাবে
হয়ে গেল, একটু ছোট করবো এখানে। তো এইভাবে আঁকবো। আবার এদিকে এখানে নিয়ে আসি, এখানে রাখবো। তো এখানে রাখবো এইরকম করে। তৈরি হয়ে গেল। এরপর নিচের অংশটি আঁকবো, মানে দাগ দেবো। ইচ্ছা মতন দাগ দেবেন, পরে এটিকে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, যেহেতু দিয়ে অনেক গ্যাপ আছে, এই গ্যাপগুলি পূরণ করবেন আর একটু খারাপ করে দেবেন যাতে একটু দেখতে সুন্দর লাগে। তো এইভাবে আমরা রাখবো। এখন উপরে যে অংশটি আছে এটি কিন্তু ফাঁকা আছে, আমি বলে রাখি। এই যে অংশটি এটি কিন্তু ফাঁকা আছে, এটিকে কোনো গ্যাপ পূরণ করতে হবে না। যখন কালার করবো তখন কিন্তু এই গ্যাপটি পূরণ করবো আমি। তো এটি অন করি। এরপর আমরা কি করবো, এই যে পায়ের অংশটি আছে, পায়ের তলার যেই জুতার অংশটি সেটিকে আঁকবো। তার জন্য আমরা আবার একটি লেয়ার নিয়ে নেবো। এখানে আবার প্লাস চিহ্নতে ক্লিক করে আবার নিচে আনবো লেয়ারটি। আনার পর এখানে আবার এই পেনটি সিলেক্ট আছে, ঠিক আছে। এরপর আমরা আঁকতে শুরু করবো। এইরকম করে কিন্তু জুতার অংশটি আমরা আঁকবো এখানে এরকম করে। জানি একটু বিরক্ত লাগতে পারে আপনাদের, কিন্তু একটু তো বিরক্ত সহ্য করতে হবে কিছু শিখতে গেলে। তো এইরকম করে আমরা কিন্তু জুতাটা আঁকবো, এরকম করে আঁকবো। বেশি খারাপ হয়ে যাচ্ছে, তো এটিকে আমরা রাইট ক্লিক করে সিলেক্ট করে নেব। এরপর আমরা এটিকে আবার দাগ দিয়ে সেট করব এইরকম করে। তো এটি হয়ে গেল। এরপর ভিতরের অংশটি কিন্তু এখনো গ্যাপ আছে, এই গ্যাপটিকে পূরণ করে এখানে দেখবেন এই পায়ের নিচের অংশটি বন্ধ করে দেবো। এখানে আমরা ভিতরের অংশটি আঁকবো এইরকম করে কিন্তু আমরা আঁকবো, এরকম করে আঁকবো। এরপর এটাকে এক্সট্রা একটু পায়ের অংশটিকে বাড়তি দেখাবো, যাতে আমরা যখন ক্যাপটি হাঁটবে তখন একটু প্যান্ট থেকে কিন্তু একটু পায়ের পাতাটা কিন্তু একটু বার হয়, মানে এই জুতাটা একটু বার হবে। তার ওটি দেখার জন্য এটিকে একটু উপর করে আঁকবো। তো এটি হয়ে গেল আমাদের জুতা আঁকা কমপ্লিট। এবার যদি ক্যারেক্টারটি দেখেন কিছুটা এরকম আসবে। বডিটাও অন করে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন এইরকম কিন্তু আমাদের ক্যারেক্টারটি তৈরি হয়েছে। এবার আমরা কি করবো, হাতটা আঁকবো। হাতটা আঁকার জন্য আমাদের এখানে লেয়ার নিতে হবে। এখানে আমি লেয়ার নেব, লেয়ার নেওয়ার পর এর উপরে আঁকবো। এখানে টাচ করবো, এখানে টাচ করবো, তো এখানে হয়ে গেল। এই সাইডে কিন্তু এরকম ভাবে আঁকবো, তো এরকম আঁকবো, আঁকা হয়ে গেল। এরপর একটু ব্যাক করি, এটি একটু ছোট হয়ে গেল, ওই কারণে আবার অ্যাডজাস্ট করে আঁকবো। এখানে একটু অ্যাডজাস্ট করে ইকুয়াল যাতে লাগে ওইরকম ভাবে লাইনটা টেনে আঁকবো। তো এরপরেই ফাঁকা গ্যাপটিকে আবার সার্কেল দিয়ে পূরণ করবো। সার্কেলে সিলেক্ট করে এখানে সার্কেল তৈরি করে ল্যাসো টুলটিকে সিলেক্ট করলাম। আবার এখানে অ্যাডজাস্ট করার জন্য এখানে নিয়ে চলে আসলাম। এরপরে একটু ছোট করে অ্যাডজাস্ট করবো, এখানে একটু বাড়িয়ে অ্যাডজাস্ট করবো। তো এটি অ্যাডজাস্ট হয়ে গেল। রাইট চিহ্নতে ক্লিক করবো, ল্যাসো টুলটিকে হাঁটিয়ে দিব। এবার ইরেজ টুলটিকে সিলেক্ট করব, বাড়তি অংশটিকে আমরা ডিলিট করে দেব। বাড়তি অংশটি এখানে ডিলিট করব। এখানে এইরকম ভাবে কিন্তু আমরা বাড়তি অংশটি ডিলিট করব। একটু জুম করে কাজগুলি করবেন, তাহলে খুব সহজে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন বাড়তি অংশগুলি। তো এইরকম কিন্তু আমাদের হাতের কিছু স্ট্রাকচারটা এরকম হবে। তো এরপর আমরা কি করব, এর নিচের যে হাতের অংশটি আছে সেটিকে আঁকবো। তার জন্য আমাদের আবার পেন টুলটি সিলেক্ট করার পরে এখানে আবার একটি লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে নিলাম, এখানে আমরা আবার এখানে গেলাম, এখানে এই টুলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা
চলে আসলাম, এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে এখানে রাখবো একটু। তো এরকম অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে আবার একটুখানি আমি একটু আপনাদের তাড়াতাড়ি যদি মনে হয় ভিডিওটি ফাস্ট একটু লাগে, তাহলে আপনারা একটু স্লো করে দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি বেশিরভাগটা স্লো করেই তো অনেক করার চেষ্টা করছি। তাও যদি আপনাদের বুঝতে না পারেন তো একটু স্লো করে দেখবেন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। তো এরকম করে কিন্তু আমরা নিচের হাতের অংশটি আঁকবো। তো এই সাইডে কিন্তু আবার গ্যাপ থেকে গেল নিচের অংশটিতে, সেটি কালার করার টাইমে আমরা করে নেব। আবার এই আঙ্গুল যে ফিঙ্গারের অংশগুলি আছে সেই সব আমরা কিন্তু আঁকবো। তার জন্য আবার একটি লেয়ার নিয়ে নেবো এক্সট্রা। এখানে নেওয়ার পর এখান থেকে আমরা একটি আঙ্গুলের শেপে নেব। এখান থেকে আবার এরকম করে আনবো। তো এরকম করে কিন্তু আমরা হাতের আঙ্গুলগুলি বানাবো একটু একটু করে, একটু অ্যাডজাস্ট করে দেবেন যাতে একটু দেখতে ভালো লাগে। ছোট বড় করবেন না, একটু আঙুলে ইকুয়াল রাখবেন না, নাহলে কিন্তু আঙ্গুলের মতন লাগবে না দেখতে। এই লাস্টে যে আঙুলটি হবে এটি একটু ছোট্ট হবে, তাই একটু ছোট্ট করে আঁকবো, অতটা বড় রাখবো না, ছোট্ট করে রাখবো। এইরকম করে রাখবো। এরপর এখান থেকে কিন্তু হাতটাকে পুরোপুরিভাবে আঁকার চেষ্টা করবো। এইরকম করে নিচটা কিন্তু বাড়তি রাখছি। বাড়তি রাখার কারণ কি আপনাকে যখন জুতাটা আঁকলাম তখন বললাম কিন্তু। তো ওই কারণে কিন্তু আমরা এটাকে বাড়তি রাখছি একটু একটু করে। তো এটা হয়ে গেল আমাদের ফিঙ্গার আঁকা কমপ্লিট। তো এই ক্যারেক্টারটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আছে চোখ, কান আর মুখ। তো এইসব কিন্তু এক্সট্রা পার্ট, এইসব এক্সট্রা পার্টগুলি আমি এক্সট্রাভাবে আঁকবো। তো আমাদের ক্যারেক্টার আঁকা কমপ্লিট। তো এটাকে আমরা এখন কালার করব। কালার করার জন্য আমরা একটু এই রেফারেন্সটাকে হাইড করব। হাইড করার পর এখানে যতগুলি লেয়ার আছে সেগুলিকে হাইড করব। যেটি উপরের লেয়ার আছে সেটিকে সিলেক্ট করার পর বাদ বাকি লেয়ারগুলিকে হাইড করে দেবো, তাহলে কালার করতে সুবিধা হবে। আমাদের এই ফেসের অংশটি আছে, তো এখানে আমরা এখানে কালার অপশানে যাব, এখানে কালার সিলেক্ট করব এরকম করে। তো একটু এই সাইডে আনার পর এই কালারটি সিলেক্ট করব। তো এটাকে সিলেক্ট হয়ে গেল। এখানে আমরা লাইন টুলটিকে আবার সিলেক্ট করব, এখানে সিলেক্ট আছেই। এরপর জুম করার পর এখানে আমরা নিয়ে আসবো। এই যে গ্যাপটি আছে এই গ্যাপটি আমরা এই কালারটা দিয়ে পূরণ করব। পূরণ করার পর এখানে আমরা বাকি টুলটিকে সিলেক্ট করব, ডাইরেক্ট ফিল করে দেব। আমাদের কালারটি হয়ে গেল। এরপর আমরা তার চুলের অংশটি করব হালকা একটু কালো, না অতটা, হালকা একটু আলাদা কালার করার চেষ্টা করব। এই কালারটি সিলেক্ট করব, এইরকম কালার করব। তো এটা আমাদের ফেসের হয়ে গেল, হেডের অংশটি হয়ে গেল। এরপর আমরা হেডের অংশটিকে হাইড করব। এরপর যেই অংশটি আছে আমাদের শরীরে সেই অংশটিকে আমরা কালার করব। এখানে ইচ্ছা মতন আমরা জামার কিন্তু কালার করতে পারি। তো এখানে আমি লাল কালার করে দিলাম, এই কালারটি করব। তো হচ্ছে না কেন, কারণ আছে। এখানে আমরা যেহেতু লেয়ারটি সিলেক্ট করিনি, এখানে লেয়ারটি সিলেক্ট করব, তাহলে কালারটি ফিল হয়ে গেল। তো এইরকম করে কালারটি ফিল করতে পারবেন। এবার গলার যে অংশটি আছে সেটি আমরা ফিল করতে হবে। তার জন্য আমাদের এখান থেকে লেয়ার কালারটি পিক করতে হবে, টাচ করে ধরে রাখবেন, তাহলে কিন্তু পিক হয়ে যাবে। এখানে এনে আবার বাকি টুলটি সিলেক্ট করে এখানে টাচ করবেন, তাহলে হয়ে গেল। ঠিক আছে। এরপর এটিকে হাইড করব। এরপর যে অংশটি এখানে পায়ের অংশটি এটিকে আমরা কালার করব। কালার করার জন্য জিন্স টাইপের কিছুটা কালার হবে, একটু হালকা গ্রিন টাইপের, হালকা এদিকে নিচ্ছি, কালো
গ্রিন মিক্স থাকবে, যাতে জিন্স টাইপের কালারটা বোঝায়, এরকম করব। এখানে হচ্ছে না, এখানে আবার লেয়ারটি সিলেক্ট করবো। এই সব সময় মাথায় রাখতে হবে লেয়ারের ব্যাপারটি। এরকম কিন্তু একটু বেশি ডার্ক টাইপের মনে হচ্ছে, এটাকে চেঞ্জ করব। এখানে একটু গ্রিন সবুজ আমরা নীল কালারটি সিলেক্ট করলাম, টাচ করব, এরকম কালার হবে। তো এরপর আমরা নিচের যে পায়ের অংশটা সেটাকে সিলেক্ট করব এখানে। তো এটাকে এই গ্যাপটি এখন পূরণ করতে হবে। আমি বলেছিলাম যে কালার করার টাইমে এই গ্যাপগুলি আমরা পূরণ করব। তো এইভাবে কিন্তু পূরণ করব, অ্যাডজাস্ট করে নিয়ে এখানে আবার বাকি টুলটি সিলেক্ট করব, এখানে কালার ফিল করে দেবো এইরকম করে। আবার এখানে এটাকে হোয়াইট করব। এরপর কি আছে দেখব, এখানে আমাদের ফিঙ্গার আছে। ফিঙ্গার আমাদের কালার পিক করতে হবে এখান থেকে। এই ফেসের অংশটিকে ক্লিক করলাম, এখানে কালারটি পিক করলাম। পিক করার পর আমরা আবার বাকি টুলটি সিলেক্ট করলাম, এখানে আমাদের এই হাইড করে দিলাম এটাকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওই কারণে। তো এইভাবে পিক করে কালারটি ফিল করে দিলাম। তো এটা আমাদের ফিঙ্গার হয়ে গেল। এরপর যেটি আছে নিচের অংশটি, এটি আছে আমাদের হাতের অংশটি, নিচের যে হাতটি আছে সেটি। তো এটিকে আমরা যেই জামার কালারটি করেছিলাম সেই কালারটি আমাদের পিক করতে হবে এখানে। তো এখানে পিক করার জন্য আবার টাচ করে ধরবো, আবার এটিকে হাইড করব। হাইড করার পর এখানে আমাদের ওই লেয়ারটি সিলেক্ট আছে, এখানে লাইন টুল দিয়ে এই গ্যাপটিকে পূরণ করব। সব কিছু কিন্তু একই প্রসেস, তো অত আপনারা বুঝতে পারবেন ওই বলে আমি কিন্তু বারবার আপনাদের বলছি। এইভাবে কিন্তু ফিল করে দেবো। তো আমাদের হাতের নিচের অংশটি হয়ে গেল। এরপর কি আছে নিচের অংশ দেখে নিই। তো এটি আছে আমাদের হাতের উপরের অংশটি। তো এখানেও আমরা লাইন টুল দিয়ে এটিকে সিলেক্ট করব, এইরকম করে এইরকম করে একটু একটু কিন্তু ফাঁকা থাকলে কিন্তু হবে না, নাহলে কিন্তু পুরা আপনাদের ফিল হয়ে যাবে। তো একটু ধৈর্য সহকারে কাজগুলি করবেন। তো এরকম করে লাইন টুল দেওয়ার পর এখানে আমরা আবার বাকি টুলটি সিলেক্ট করবো, আবার ফিল করে দেবো। তো এরকম করে হয়ে গেল। এর নিচে আছে আমাদের কি আছে, এরপর আমাদের পায়ের অংশটি মানে জুতার অংশটি, জুতার কালার করব। এখানে জুতার কালার করার জন্য হালকা একটু এইরকম টাইপের কালারটা করে দিই, হালকা একটু এদিকে আনি। এই কালারটি সিলেক্ট করি। তো এখানে ক্লিক করে দিলাম জুতার। এবার যে উপরে যে আছে পায়ের মতো অংশটি, সেটি শরীরের যে কালারটি আছে সেটি করবো। তো এখান থেকে আমরা পিক করবো কালারটি, এরকম করে চেপে ধরে পিক করার পর এখানে ফিল করব। এই জায়গাটিতে আবার বাকি টুলটি সিলেক্ট করে এখানে ফিল করব। ফিল হয়ে গেল। তো এবার যদি আমি এই ক্যারেক্টারটি আপনাদের দেখাই, তো কিছুটা এমন লাগে দেখতে। তো চলো একটু একটু করে আমরা সব লেয়ারগুলি কিন্তু অন করি। তো এখানে যদি গুছালো না থাকে লেয়ারগুলি, যেমন দেখছেন এখানে কিন্তু আমি হাতটি কিন্তু আঁকছি, কিন্তু এখানে হাতগুলি দেখাচ্ছে না। তো এটি কিভাবে ঠিক করব? এটা ঠিক করার জন্য আমাদের লেয়ারগুলিতে দেখতে হবে কোনটি হাতের অংশ। এদের যেরকম এখানে হাতের একটি অংশ আছে, এটিকে আমরা উপরে নিয়ে যাব, আবার নিচে আসবো, এখানে আরেকটি হাতের অংশ আছে, এটিকে আবার উপরে নিয়ে যাব এইরকম করে। এখানে দেখবেন আরেকটি হাতের অংশ আছে, এটিকেও আমরা কি করব, উপরে নিয়ে যাব। তো এরকম দেখছেন একটি ক্যারেক্টার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা তৈরি করে নিলাম। তো এখন কথা হচ্ছে যে চোখ মুখ কান কোথায়। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যদি আমরা আবার যদি ডিটেলসে যদি আঁকতে শুরু করে দিই। তো যেই প্রসেসে আমি এই হাত পাগুলি আঁকলাম যে ক্যারেক্টারটি, ওই রকম কিন্তু লেয়ার নিয়ে আপনারা মুখ চোখ কান সব কিন্তু বানাতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো
কমেন্টে বলবেন। আর কি কি হেল্প পেলেন আপনারা এই ভিডিও দেখে সব কিছু কিন্তু কমেন্টে জানাবেন আমাকে। আর চ্যানেলটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি। পরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। তার জন্য আপনাদের একটু ধৈর্য সহকারে থাকতে হবে। তো চলো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।